Hello students, আমার নাম চন্দ্রদীপ সরকার। আই এম a senior mentor at ABC Academy of Civil Services. অ্যাকচুয়ালি আজকে আমি একটা টিউটোরিয়াল ভিডিও লঞ্চ করছি। অনেক স্টুডেন্টের কনফিউশন থাকে কি ইকোনমি আর ইকোনমিক্স এই দুটো ডিফারেন্স বুঝতে পারে না। অনেকে আমি পার্সোনালি শুনেওছি কি অনেকে এসে জিজ্ঞেস করে স্যার ইকোনমিক্সের সিলেবাসটা কী। তো অর্থাৎ ব্যাপারটা দেখো, একটা জিনিস বলি, আমাদের সিলেবাসে কিন্তু স্পষ্টভাবে মেনশন করা আছে ইন্ডিয়ান ইকোনমি। তুমি যখনই গভর্নমেন্ট এক্সামিনেশনের প্রিপারেশান নেবে দেখবে ওখানে লেখা আছে, স্পষ্টভাবে ক্লিয়ারলি মেনশন করেছে কিন্তু ইকোনমি। ওখানে কিন্তু কোথাও মেনশন করা নেই ইকোনমিক্স। তো আজকের এই ভিডিওটাই আমরা আজকে দেখতে চলেছি কি এই দুটোর অ্যাকচুয়াল ডিফারেন্সটা কী। ওকে বন্ধুরা, চলো আজকের ভিডিও আমরা স্টার্ট করছি। ওকে, প্রথমে দেখো ইকোনমিক্স আর ইকোনমি এই দুটো ডিফারেন্স কি। আমি এর আগে একটা ভিডিওতে অলরেডি তোমাদের কিন্তু বলে দিয়েছি যে ইকোনমিক্স কী জিনিস, ইকোনমিক্সের সম্বন্ধে বলে দিয়েছি। আমি ডেসক্রিপশনে তোমাকে লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা ক্লিক করে আগের ভিডিওটা একবার দেখে নিতে পারো। ওকে, তো ইকোনমিক্স আর ইকোনমি, অর্থনীতি এবং অর্থ ব্যবস্থা দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা কনসেপ্ট, দুটো ইজ আ ডিফারেন্ট কনসেপ্ট। তো এবার ইকোনমিক্স কি দেখো, একটা কথা প্রথমেই বলে দিই, ইকোনমিক্স অ্যাকচুয়ালি কিন্তু থিওরি, এটা তত্ত্ব, ঠিক। এটা নন স্প্যাটিয়াল ইন নেচার হয়, অর্থাৎ অস্থানিক হয়, এবং এটার বৈচিত্র্য কম থাকে বা এটা লেস ডাইভার্স হয়। কিন্তু যে থিওরিটা আমরা পড়ছি সেই থিওরিটাকে যখন আমরা অ্যাপ্লিকেশান করব তখন কিন্তু সেটা ইকোনমি হবে, এবং সেটা স্থানিক হবে, সেটা স্প্যাটিয়াল হবে, এবং সেটা বেশি বৈচিত্র্যময় হবে। অর্থাৎ আমি তোমাদের সহজভাবে একটা উদাহরণ দিচ্ছি। যেমন দেখো, আমি যদি পুয়ারের কথা বলি, পুয়ার এই কনসেপ্টটা হচ্ছে, এটা কিন্তু ইকোনমির একটা কনসেপ্ট যাকে আমরা পুয়ার বলছি। তো এটা ইকোনমিক্সের কনসেপ্ট পুয়ার। এবার দেখো, এই যে গরিব, গরিব আমেরিকাতেও আছে, গরিব ইন্ডিয়াতেও আছে। আমি তোমাদের একটা এক্সাম্পল দেখাই তার একটা, যে কীভাবে গরিব আমেরিকাতেও আছে, গরিব ইন্ডিয়াতেও আছে, তার একটা বেস্ট এক্সাম্পল তোমরা দেখে নাও। দেখো, এটা হচ্ছে ইন্ডিয়ান একটা গরিবের এক্সাম্পল। এই যে আমি ভিডিওতে তোমায় দেখাচ্ছি, দেখো এটা হচ্ছে একটা ইন্ডিয়ান পুয়ারের কিন্তু এক্সাম্পল। এদের মেন রিকোয়ারমেন্ট কি দেখো, আমেরিকাতেও পুয়ার আছে, ইন্ডিয়াতেও পুয়ার আছে। আমি যদি আর একটা ছবি নিই, দুটো ছবি পাশাপাশি রাখি, তাহলে তোমরা দেখতে পাবে, দেখো এটা আমেরিকাতে পুয়ার, এটা ইন্ডিয়াতে পুয়ার। আমি দুটো সেপারেট পিকচার দেখাচ্ছি। এটা ইউএসের পুয়ার, এটা ইউএসের কথা আমি বলছি, এটা ইউএসের কথা আমি বলছি, আর এটা কিন্তু আমি ইন্ডিয়ার কথা বলছি। দেখো, একটা জিনিস ফার্স্টে ক্লিয়ার করে নাও, দুটোর ছবির ভেতর খুব ভালো করে খেয়াল করে দেখো আমি কি বলতে চাইছি। এক জায়গাতে এখানে স্পষ্ট দেখো, এই লোকটার কাছে আজকে গাড়ি আছে, এই লোকটার কাছে শুধু মাথায় থাকার ছাদটা নেই, এর কাছে প্রপার সব কিছু থাকার জিনিসপত্র আছে, ইভেন খাওয়া দাওয়ার জিনিসপত্র আছে, ইভেন দেশের পতাকাটাও আছে। তো এর বেসিক লেভেল অফ লিভিং কিন্তু আছে। কিন্তু এই ইন্ডিয়ার পুয়ারের কথা যদি আমি বলি, দেখো এদের কাছে না মানে মাথায় ছাদ আছে, না পেটে খাবার আছে, একটা ছোট্ট মুড়ির কোটোতে এরা সবাই এসে খাবার নিচ্ছে। তো অ্যাকচুয়ালি যেটা আমরা এখান থেকে বুঝতে পারছি সেটা হচ্ছে যে কন্ডিশন কিন্তু পোভার্টি, এটাকে বলছে। দেখো, পুয়ার পুয়ার ইকোনমিক্সের একটা কনসেপ্ট, পুয়ার মানে গরিব। আর কিন্তু ইন্ডিয়ার পুয়ার আর ইউএসের পুয়ার, দুটো পুয়ারের ভেতর কিন্তু অনেক ডিফারেন্স আছে। তো এইটা তোমাদের কিন্তু প্রথমেই বলে দিই, এই ডিফারেন্সটা ক্লিয়ার করতে হবে যে দুটো পুয়ারের ভেতরে কিন্তু হিউজ পরিমাণ ডিফারেন্স আছে, ঠিক। ওকে, ওই জন্যে দেশ টু দেশ বিভিন্ন জায়গাতে পোভার্টির রেট কিন্তু বিভিন্ন রকম, বিভিন্ন জায়গাতে গরিবের ডেফিনেশন বা পোভার্টির ডেফিনেশন কিন্তু অন্যরকম। তো ওই জন্যে পুয়ার কথাটা তুমি ইকোনমিক্সের পার্ট বলতে পারো, কিন্তু পোভার্টি ইন ইন্ডিয়া, পোভার্টি ইন ইন্ডিয়া আমি যদি লিখি আজকে এই কথাটা কি, পোভার্টি ইন ইন্ডিয়া, পোভার্টি ইন আমেরিকা, যখনই আমি এই কথাটা লিখছি তখনই সেটা কিন্তু স্প্যাটিয়াল হয়ে যাচ্ছে বা বিভিন্ন জায়গাকে ডিনোট করছে, এবং এটার বৈচিত্র্য অনেক বেশি। তো যেমন বৈচিত্র্য ইন দ্য সেন্স, আমেরিকাতে যার কাছে গাড়ি নেই, যার কাছে কার নেই, সে পুয়ার। আর যদি এই সেম স্ট্যাটিস্টিক্সটা তুমি ইন্ডিয়ার ক্ষেত্রে অ্যাপ্লাই করো, তাহলে ভাবো দেশের কত পার্সেন্ট জনসংখ্যা পুয়ারের আন্ডারে চলে যাবে। চলো আমরা নেক্সট স্লাইডে আসি। দেখো, আবার আমি জিনিসটাকে বুঝিয়েছি। আমরা কি বলছি, ওয়েন উই রিড আ বুক,
দ্যাটস ইকোনমিক্স। when we apply its knowledge gathered in the book to someone or at some place, that's called economy. তো দেখো আমরা যখন একটা বই পড়ি সেটা কিন্তু ইকোনমিক্স, আমরা যখন সেই বইয়ের যে জ্ঞানটা আমরা অর্জন করছি সেটা আমরা অ্যাপ্লাই করছি, সেটা কিন্তু আমি ইকোনমির পার্ট বলছি। কেন অ্যাপ্লাই করছি? কারণ একটা কথা বলি, ধরো আমি ইকোনমিক্স পড়েছি, যখন আমি ইকোনমিক্সটাকে একটা ক্লাস 11 বা 12 ছেলেকে বোঝাবো, তার প্রতি আমার অ্যাপ্রোচ একরকম থাকবে। যখন আমি একটা গ্র্যাজুয়েশনের ছেলেকে বোঝাবো, তার প্রতি আমার একটা অ্যাপ্রোচ একরকম থাকবে। বা যখন আমি কারোর সাথে বসে আলোচনা করছি হু ইজ অলরেডি এ মাস্টার ডিগ্রি বা ইন ইকোনমিক্স, তার সাথে বসে আলোচনা করছি, তখন আমার অ্যাপ্রোচ একরকম থাকবে। তো আমি কিন্তু আমার জ্ঞানটা আমি 3 জায়গাতেই ব্যবহার করছি, কিন্তু এক একজনার ওপরে এক এক রকমভাবে। তো এই জিনিসটাই যে অ্যাপ্লিকেশানটা, এটাই আমাদের অ্যাকচুয়ালি পড়তে হয় ইকোনমির আন্ডারে। তো আমাদের সিলেবাসে কিন্তু এক্স্যাক্টলি এটাই আছে, ওই জন্য আমি বাংলাতেও লিখে দিয়েছি। দেখো, যখন আমরা একটি বই পড়ি সেটি অর্থনীতি, আর বইয়ের সংগৃহীত জ্ঞানকে কারো ওপর বা কোনো স্থানে প্রয়োগ করি, সেটাকে অর্থব্যবস্থা বলে। তো আর একটা পয়েন্ট খুব ইম্পর্ট্যান্ট, ইকোনমিক্স হ্যাজ লেস ডাইভার্সিটি দ্যান ইকোনমিজ হবে। যাই হোক, ইকোনমিক্স কিন্তু অনেকটাই লেস ডাইভার্স দ্যান ইকোনমিক্স। ওকে, এবার তোমাদের একটা খুব ইন্টারেস্টিং কার্ভ আমি আজকে দেখাবো। দেখো, ইকোনমির মেইন চ্যালেঞ্জ কী থাকে? মেইন চ্যালেঞ্জ হচ্ছে সবসময় দুটো জিনিস মনে রাখবে। দেখো, আমি এখানে একটা গ্রাফ নিয়েছি, এখানে এক জায়গায় লিখেছি স্ট্যাটাস অফ ইকোনমি, আর এক জায়গায় লিখেছি চয়েস অফ কনজামশন অফ গুডস অ্যান্ড সার্ভিসেস। অর্থাৎ এখানে দেখো একটা কথা বলি, এই গ্রাফটা ডিনোট করছে ইকোনমিক স্ট্যাটাস, মানে লেভেল অফ ইনকাম। এটা কম লেভেল অফ ইনকাম, এটা মিডিয়াম লেভেল অফ ইনকাম, এটা হাই লেভেল অফ ইনকাম। আর এটা হচ্ছে কনজামশন, এটা লো কনজামশন, এটা মিডিয়াম কনজামশন, এটা হাই কনজামশন। আমি তাও লিখে দিচ্ছি লো, মিডিয়াম, হাই। লো, মিডিয়াম, হাই, 3টে ক্যাটাগরিতে ভাগ করলাম। তো দেখো, একটা জিনিস প্রথমেই বলে দিই, যখন আমাদের ইনকাম কম থাকছে, যখন আমাদের ইনকাম লো থাকছে, অর্থাৎ দেখো আমাদের ইনকাম এইটুকু, যখন আমাদের ইনকাম এইটুকু থাকছে, অর্থাৎ আমি এই মাত্রাতে ডিনোট করলাম, তখন কিন্তু আমাদের চয়েস অফ কনজামশনও কিন্তু অল্প থাকছে। দেখেছো কত অল্প থাকছে আমাদের চয়েস অফ কনজামশন? মানে আমাদের ইনকাম যখন এইটুকু, আমাদের কনজামশনও এরকম। তো আমরা কী কনজিউম করি? যখন আমাদের দেশের দেখো একদম শুরুর দিকে স্বাধীনতার পর, যখন আমাদের জিডিপি একদম কম ছিল, মানুষের পার ক্যাপিটা ইনকাম কম ছিল, তখন আমাদের মেন রিকোয়ারমেন্ট ছিল কিন্তু খাবার, ফুড, জামা কাপড়, গার্মেন্ট, শেল্টার, থাকার ব্যবস্থা। যখন আমরা এখন বেশ অনেকটাই ডেভেলপ করেছি, ঠিক আমরা এখন মোটামুটি স্টেজ 2-এ চলে গেছি। স্টেজ 2 দেখো আমাদের ইনকাম এখান থেকে এতটা, অনেকটা মিড লেভেল ইনকাম আমাদের এখন। তাই আমাদের কনজামশনও কিন্তু মিড লেভেল, অর্থাৎ এই গ্রাফটাকে পূরণ করছে। ঠিক, তো অর্থাৎ কীরকম? দেখো, আমাদের এখন মেন চয়েস ভালো স্বাস্থ্য পরিষেবা, কম্পিউটার্স, এসি, ফ্রিজ, ড্রিঙ্কিং ওয়াটার, খাওয়া জলের ব্যবস্থা, এগুলো কিন্তু আমাদের এখনকার বর্তমান চয়েস। ঠিক, যখন আমরা আরও বেশি ইনকাম লেভেলে চলে যাব, আর একটু হাই লেভেলে চলে যাব, তুমি এখনই দেখবে যারা উচ্চপদস্থ আছে, হায়ার আপার মিডল ক্লাস বা আপার ক্লাস, তাদের মেন চয়েস কী থাকে? মেন চয়েস তারা কিন্তু ফ্লাইটে ট্রাভেল করে, এয়ারলাইন্স। ঠিক আছে। তারপর মিউচুয়াল ফান্ডস, তারপর দে আর ভেরি ক্লোজ অ্যাটাচ টু ব্যাঙ্কিং। যদি ইন্ডিয়াতে এখন ব্যাঙ্কিং ইন্ডাস্ট্রি বিশাল ইম্প্রুভ করেছে, প্রচুর লোকজনকে ব্যাঙ্কিং অ্যাম্বিটের আন্ডারে নিয়ে আসা হয়েছে। তবে ইন্স্যুরেন্স অ্যাওয়ারনেসটা এখনও মিডল ক্লাসের ভেতরে সেই পরিমাণ আসেনি, ইন ফিউচার হয়তো আসবে। এবং প্লাস ইন্টারনেট। তো আস্তে আস্তে দেখবে যত আমাদের ইনকাম বাড়ছে, পরিবর্তন হচ্ছে, আমাদের কিন্তু চয়েস বা আমাদের পছন্দ কিন্তু পরিবর্তন হচ্ছে। তুমি স্বাভাবিকভাবে একটা কথা ভাবো, তোমার যখন বয়স 5 বছর, তোমার একটা রিমোট কন্ট্রোল গাড়ি পছন্দ হতো। 15 বছর বয়সে তোমার আইফোন পছন্দ হবে, 25 বছর বয়সে তোমার বাইক পছন্দ হবে, 35 বছর বয়সে গিয়ে তোমার গাড়ি পছন্দ হবে, কার পছন্দ হবে। তাহলে যে রিমোট কন্ট্রোল গাড়িটা তোমার 5 বছরে ভালো লাগতো, এখন কিন্তু 35 বছরে গিয়ে তোমার আসল গাড়ি ভালো লাগছে। তো একটা জিনিস প্রথমেই বুঝতে হবে কি, আমাদের ইনকামের লেভেলের সাথে সাথে, আমাদের ইনকামের স্ট্যাটাসের সাথে সাথে আমাদের কিন্তু চয়েসেসটা নির্ভর করে। ঠিক, ওকে। তাই একটা জিনিস প্রথমে বুঝতে হবে, এই জন্যেই কি বলে কি, ইকোনমি ইজ আ নেভার এন্ডিং ফেনোমেনন। এটা কোনো দিন শেষ হবে না। কারণ দেখো, আজকে আমার একটা অভাব কমবে তো আর একটা নতুন অভাব তৈরি হবে। একটা টাইমে আমি আগের স্লাইডটাতে যাই, দেখো যখন আমি ক্লাস 5-এ পড়ি, তখন আমি একটা খেলনা গাড়ি না পেলে কাঁদতাম। এখন একটা কি করবে, একটা 25 বছরের ছেলে দেখবে বাইক যদি না কিনতে পারে, সে মন খারাপ করে। তখন কিন্তু সে খেলনা গাড়ির জন্য মন খারাপ করে না। ঠিক সেরকমভাবেই
মানুষের জীবনে একটা প্রবলেম সলভ হবে তো আর একটা প্রবলেম চলে আসবে। ওই জন্য আমি এখানে লিখেছি কি যে দ্য স্ট্রাগল কন্টিনিউস স্যাটিসফাইং দ্য নিডস অফ দ্য পপুলেশন, সলভিং ওয়ান চ্যালেঞ্জ অ্যান্ড শিফটিং টুয়ার্ডস আদার্স। অর্থাৎ এবার অর্থনীতি এবং অর্থব্যবস্থা অনেকটাই আলাদা। অর্থব্যবস্থা একটি অবিরাম ঘটনা, তাহলে ইকোনমি কি, ইকোনমি ইজ এ নেভার এন্ডিং ফেনোমেনা। তাই জনসংখ্যার প্রয়োজন মেটানোর সংগ্রাম চলতেই থাকে, সবসময় সংগ্রাম চলবে। একটি চ্যালেঞ্জ সমাধান করা হয় তো অন্যটির দিকে অগ্রসর হয়। এইভাবে আমরা ফিউচারে দেখতে পাই কি এইভাবে একটা একটা করে নতুন চ্যালেঞ্জ আমাদের ইকোনমি পরিবর্তন হয়। তা আজকে দেশ যখন স্বাধীন হয়েছিল 1947-এ, তখন আমাদের মেন যে রিকোয়ারমেন্ট ছিল সেটা হচ্ছে ফুড, খাবার। এখন সেই পরিমাণে সিচুয়েশন নেই। 2024-এ কিন্তু আমাদের মেন রিকোয়ারমেন্ট খাবার নয়, খাবারের প্রবলেমটা আমাদের সলভ হয়ে গেছে। আমাদের এখন কি মেন কনসার্ন কি, জবস, এমপ্লয়মেন্ট, ইন্স্যুরেন্স, এইগুলো আমাদের আস্তে আস্তে কিন্তু এখন মেন রিকোয়ারমেন্টের দিকে চলে যাচ্ছে। আমরা কিন্তু এখন আর ভাবছি না কি আমরা কি খাবো। আমরা এমন একটা স্টেজে চলে এসেছি, এখন আমরা রাস্তায় মিছিল করতাম খাবার ছিল না বলে, এখন মিছিল করছে ছেলেমেয়েরা জবসের জন্যে বা অন্যান্য কোনো পরিষেবার জন্যে, তো স্বাস্থ্য পরিষেবা নেই, বিভিন্ন কারণে আন্দোলন হচ্ছে রাস্তায়। তো ইন ফিউচার ধরো এই আন্দোলনের ধরনটা বা মানুষের চাহিদার ধরনটা আরও চেঞ্জ হবে, আরও অন্যরকম হবে। তো আস্তে আস্তে এইভাবে দেখবো কি অর্থনীতি কী করবে, একটা সমস্যাকে সমাধান করবে, দিয়ে আবার একটা সমস্যা তার সামনে উপস্থিত হবে, আবার সেই সমস্যার সমাধান করবে। ওই জন্যই বলা হয় ইকোনমি ইজ এ নেভার এন্ডিং ফেনোমেনা। ওই জন্যে যেহেতু আমরা গভর্নমেন্ট এক্সামের প্রিপারেশান নিচ্ছি, আমাদের প্রথমেই বুঝতে হবে কি আমরা প্রিপারেশান এমন একটা সেক্টরে নিচ্ছি যেটা খুব ডাইনামিক সেক্টর, সবসময় ইকোনমি চেঞ্জ হচ্ছে, সোসাইটি চেঞ্জ হচ্ছে। তাই আমাদের সিলেবাসে কিন্তু ইকোনমি আছে, নট ইকোনমিক্স। আশা করি তোমাদের এই ভিডিও থ্রু দিয়ে পুরো ব্যাপারটা যতটা সম্ভব আমি ক্লিয়ার করতে পেরেছি। যদি আমাদের এই ছোট্ট প্রচেষ্টাকে পছন্দ হয়, এবিসি একাডেমির এই প্রচেষ্টাকে তোমরা লাইক করতে পারো, তোমরা শেয়ার করতে পারো, তোমরা সাবস্ক্রাইব করতে পারো, আমাদের ক্লাসরুম প্রোগ্রামও তোমরা জয়েন করতে পারো। এটা আমাদের কন্ট্যাক্ট নাম্বার 9474586670, আর একটা হচ্ছে 9933586670। তোমরা আমাদের এই ভিডিওসগুলোতে কমেন্ট করো, তোমরা জানাও তোমাদের কোনো স্পেশাল রিকোয়ারমেন্ট আছে কিনা, আমরা অবশ্যই চেষ্টা করবো তোমাদের ফুলফিল করার। থ্যাংক ইউ ভেরি মাচ। দিস ইজ চন্দ্রদীপ সরকার, সিনিয়র মেন্টর টু এবিসি একাডেমি সিভিল সার্ভিসেস, লগিং অফ। হ্যাভ আ গ্রেট ডে।